হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার্স ডেস্টিনেশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে সেকেন্ড ডে এবং লাস্ট দিন। আজকে কালকে আমরা চলে যাব। আজকে ফার্স্ট চলে এসেছি অজাতশত্রু ফোর্টে। তার আগে অনেক কিছু ঘটনা ঘটেছে, যেটা বাড়ি গিয়ে বলবো পুরো ডিটেলসটা। তো অজাতশত্রু ফোর্টে এখানেও টিকিটের ব্যবস্থা আছে। টিকিট কেটে নিয়ে ভেতরে ঢুকি, তারপরে আমি আবার ফিরছি ব্লগে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে সোন ওয়ান্ডার এবং অজাতশত্রু ফোর্টও বলে এটাকে, যেখানে এই যে ভিতরে নাকি অনেক সোনার মানে খনি ছিল, এবং যেটাকে বন্ধ করা আছে। একটা দরজায় একটা লিপিও লেখা আছে, সেই লিপিটা এখনো অবধি কেউ আবিষ্কার করতে পারেনি, আর দরজাটাও সেই জন্য খোলা যায়নি। তো এটা হচ্ছে পুরোটা। এবার চলো বলি এই সোন ওয়ান্ডার কে নির্মাণ করেছিল। কথিত আছে রাজগীর শহরটি বিম্বিসার নিজেই তৈরি করেছিলেন। শহরটি চারিদিকে 5টি পাহাড় দ্বারা আচ্ছাদিত ছিল, এবং এই শহরের মাঝখানে তিনি এই প্রাকৃতিক দুর্গটি নির্মাণ করেন। পরে বিম্বিসারের পুত্র অজাতশত্রু এই দুর্গের যে পাথরের দেয়ালগুলি আছে, তার যে ফাটলগুলি ছিল, সেগুলি তিনি বন্ধ করে দেন। এটি বিশ্বাস করা হয় যে সোন ভান্ডার একটি প্রাচীন গুহা, যার অর্থ সোনার ভান্ডার। কথিত আছে গুহাগুলির দেয়ালের ভিতরে লুকিয়ে আছে প্রচুর পরিমাণে সোনা, এবং বলা হয় যে এই দেয়ালগুলির গায়ে একটি লিপি আঁকা রয়েছে, এবং সেই লিপিটি আজ অবধি কেউ উদ্ধার করতে পারেনি। এবং সেই লিপিটি যদি কেউ উদ্ধার করতে পারে, তবেই এই সোনার ভান্ডারের দেয়াল খুলে যাবে, অর্থাৎ দরজা খুলে যাবে, এবং তার ভিতরে যে সোনা রয়েছে সেটি আমরা দেখতে পাবো। হ্যাঁ অবশ্যই। এই যে যারা যারা আইসক্রিম নিয়েছে সব আইসক্রিম খেয়ে নিয়েছে নিয়ে হাত থেকে, তাই তো? ওই ওইদিকে আছে বাদর সেনা। এই যে সব আইসক্রিম খেটে নিয়ে এখন গাছে উঠে যাচ্ছে। না না, ফোন নেবে না। ফোন নিয়ে কি করবে? সেলফি তুলবি নাকি? पार्किंग कटा हुआ है। এই যে এটা হচ্ছে রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারি পার্ক। আর দাঁড়াও, এটা হচ্ছে রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারি পার্ক, আর নেচার সাফারি, জু সাফারি দুটো আছে। জু সাফারি দুটো আছে এখানে, কিন্তু এর পিছনে একটা অনেক বড় কাহিনী আছে। লাইন দিয়ে অনেক কিছু টিকিট কাটতে হবে, সেটা বাড়িতে গিয়ে যখন ট্রিপ প্ল্যানটা বলবো তখন ডিটেলসে যাব। এখন শুধু বলে দিচ্ছি, শুধু জু সাফারির টিকিটটা আমরা পেয়েছি, নেচার সাফারির টিকিট আমি পাইনি। নেচার সাফারির মধ্যে গ্লাস ব্রিজ আর আরও একটা ব্রিজ, আরও অনেক কিছু ইনক্লুড ছিল, সেটা পাওয়া যায়নি। আমরা শুধু জু সাফারির টিকিটটা পেয়েছি, সেটা স্লট হচ্ছে 2টো থেকে। এখন আমরা চলে এসেছি 12টার সময়, 12:30 বাজে এখন, 12:30 চলে এসেছি। এতক্ষণ ওয়েট করতে হবে, আর কিছু করার নেই, কারণ কোথাও যাওয়ার নেই সেই জন্য। তো ভেতরে ঢুকে দেখা যাক যে জু সাফারি কীরকম কী হবে, সেটার এক্সপিরিয়েন্স করব। ভেতরে ঢোকার পরই বুঝতে পারবো। টিকিট অলরেডি, কাহানি বলতে গেলে শেষ হবে না, টিকিট অলরেডি কেটে জমা দিয়ে গেছি একবার। তো সমস্ত ডিটেলস আমি পরে বলে দেবো, এখন শুধু জায়গাটাকে এনজয় করো। এক্ষুনি বলছিলাম যে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে নেচার সাফারিতে টিকিট পাওয়ার জন্য তোমাকে রাত্রির 12টা বা 1:30 থেকে লাইন দিতে হবে। আগের দিন রাত্রির 12টা বা 1:30 থেকে লাইন দিতে হবে। আর সেই কথা মতনই কিন্তু আমরা
অত রাত্রিরে যদিও যাইনি, গেছিলাম আমরা ওই 3:30 পৌনে 4টে নাগাদ। তখন থেকে আমরা লাইন দিয়ে ভোর 7টার সময় কাউন্টার ওপেন হয়েছিল, তারপরে গিয়ে আমরা জু সাফারির টিকিটটা পেয়েছিলাম। জু সাফারির টিকিটটা কাটার সময় বলে দেওয়া হয় যে নেচার সাফারির টিকিট শেষ, আর টিকিট দেওয়া হবে না, কারণ 300টা টিকিট হচ্ছে অফলাইনে দেয় আর 700টা টিকিট হচ্ছে অনলাইনে দেয়। আমরা দুই জায়গার থেকে কোনো জায়গার থেকেই টিকিট পাইনি, তার কারণ ভিড় ছিল। এত কিছু হওয়ার পরেও এরা ভিতর থেকে এই 5 নাম্বার কাউন্টারটি থেকে এরা ভিতরে আমরা আসার পর দেখলাম যে তখন কিছু মানুষ আসছে এবং তাদের কাছ থেকে কিছু টাকা দিয়ে টিকিটগুলো নিয়ে যাচ্ছে। নেচার সাফারির টিকিটগুলো তাদের কাছ থেকে কিছু এক্সট্রা টাকা পেমেন্ট করে নিয়ে যাচ্ছে। এবং যখন আমরা জিজ্ঞাসা করতে গেলাম যে আমরা কি তাহলে এরকম টিকিট পেতে পারি, বলছে যে না, আগের থেকে এরা নাকি ভিআইপি কোটায় টিকিট কাটা ছিল, সেই জন্য এখান থেকে এখন টিকিট দেওয়া হচ্ছে, যেটা একদমই সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ এই কাউন্টার থেকে বলছিল একরকম, আর ভিতরে আরেকটা কাউন্টার ছিল ওদের, আরেকটা যে মানে রেজিস্ট্রেশন অফিস যেটা, ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম, ওখান থেকে বলছে যে না, ওখান থেকে তো কোনো টিকিট দেওয়া হচ্ছে না। মানে ওইখানে বলছিল যে না, ওরা হচ্ছে আগে যারা অনলাইনে টিকিট কেটেছে তাদের টিকিটগুলো নাকি ওখান থেকে দেওয়া হচ্ছে। দুই জায়গায় দুই রকম কথা বলছিল, মানে এটা পুরোটাই মিথ্যে কথা। আমার চোখের সামনে দেখেছি যে এক্সট্রা টাকা পেমেন্ট করছে এবং সেইটা দিয়ে তারা টিকিটগুলো পেয়ে যাচ্ছে। আমার কথা হলো, যদি তোমরা সেটাই করো তাহলে রাত্রির 12টা 1টার থেকে সাধারণ মানুষদের কেন হ্যারাস করলে? তো যাই হোক, এই পুরো ডিটেলসটা আবারও আমি ক্লিয়ার করে বলবো, যখন আমি পুরো ভিডিও প্ল্যানটা বলবো তখন বলে দেবো। এই ভেতরে ঢোকার পর, জু সাফারি ভেতরে ঢোকার পর ওরকম একটা মিউজিয়াম থাকবে, তারপরে একটা থিয়েটার মতন তোমাদের দেখাবে, দেখিয়ে তারপর তোমাদের জু সাফারিতে নিয়ে যাবে। এই যে দেখো, এখন আমরা ওই মিউজিয়ামটা দেখে, এইটা হচ্ছে থিয়েটারের পার্টটা। এখানে ছোট্ট করে একটা তোমাদের ভিডিও, ওই জলের, ওটা সমুদ্রের ওপর একটা ভিডিও এরকম দেখাবে, দেখিয়ে তারপর জু সাফারিতে নিয়ে। তারপর জু সাফারিতে যেতে যেতে আমার ফোনের ব্যাটারিটা একদম শেষ হয়ে গেছিলো। আমি খেয়ালই করিনি যে একদম শেষ হয়ে গেছে ফোনের ব্যাটারিটা। সকাল থেকে এত কিছু চলেছে যে তার মধ্যে ফোনটা চার্জ দিতেও ভুলে গেছি। আর এই দেখো, এইটুকু ভিডিওই লাস্ট করা হয়েছে। আর আমি এরপরে বলেছিলাম যে আমার বোনের ফোনে কিছু ভিডিও আমি করেছিলাম, যার কোয়ালিটি ডাউন হলেও আমি অ্যাটাচ করে দেবো, কিন্তু সেটা অ্যাটাচ করতে আমি পারিনি, কারণ ওর ফোনেও যে ভিডিওগুলো তোলা হয়েছিল সেইগুলো আমি যখন এই ফোনটাতে নিয়েছি তখন এই ভিডিওর মধ্যে সাপোর্ট করছে না কোনো কারণে, কেন জানি না। তো যাই হোক, এই ভিডিওটা তো বেশি কিছু দেখাতে পারলাম না, কিন্তু এরপরে একটা ভিডিও আমি বানাবো যার মধ্যে কি ঘটনা ঘটেছে এই সাফারি প্লাজাতে গিয়ে, তো সেইটা আমি ডিটেলসে একদম বলে দেবো। আর কিভাবে তোমরা এই ট্রিপটাকে প্ল্যান করতে পারবে সেটাও আমি ডিটেলসে বলে দেবো। তো পরের ভিডিওটা অবশ্যই দেখো। ফোনে তখন চার্জটা চলে গেছিলো বলে আর জুয়ের সেরমভাবে ভিডিও কিছু করতে পারিনি। আমার বোনকে দিয়ে করিয়েছি কিছু ভিডিও, সেইগুলো একটু কোয়ালিটিটা ডাউন হবে, তাও আমি অ্যাটাচ করে দেবো। আর পুরো ওখানে অনেক কিছু ঘটনা যা ঘটেছে সেইটা নিয়ে একটা আলাদা ব্লগ বানাবো, ব্লগ নয়, একটা পার্ট রাখবো সেটার, কারণ এই ব্লগটায় যদি বলতে যাই সেটা অনেকটা দেরি হয়ে যাবে। এখন যাচ্ছি হচ্ছে এই হোটেলে, আজকে খাবো না, একটা অন্য কোনো রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। একটা ভালো রেস্টুরেন্ট আছে, পাঞ্জাবি রসোই, খুব নাম করা, তো ওখানে যাচ্ছি খেতে। সেই জন্য আজকে ভিডিওটা বানাবো, খাওয়ার আগে বা পরে বা ওখানে গিয়ে যে কেমন ফুড কোয়ালিটি বা রেস্টুরেন্টটা কেমন, সেই জন্য। তো যাই, গিয়ে দেখাচ্ছি, বাদবাকি সব বলছি। আর আজকেই ট্যুর তো আজকেই শেষ, কালকে চলে যাব। তো কালকে আলাদা করে আর কিছু ব্লগ বানানোর নেই, এই ব্লগটাকে আরেকটু কন্টিনিউ করে দেবো, লাস্টে কালকে যাওয়াটা আরেকটু কন্টিনিউ করে দেবো। তো যাই, গিয়ে বলছি। তো এটা চলে এসেছি, এটা হচ্ছে পাঞ্জাবি রসোই। এখন অবধি জানি না যে কেমন কি হবে খাবার দাবার, খেয়ে তারপরে দেখা যাচ্ছে। তো খেয়ে তারপরে রিভিউ করে দিচ্ছি।
হ্যালো, তো আজকে হচ্ছে লাস্ট ডে। বলেছিলাম কালকে যে আজকে আমরা প্যাক করে যাচ্ছি কলকাতা। তো ফালতু একই পাচ্ছিস না তো, ভিডিওটাকে ওদিকে ঘুরিয়ে, ঠিক আছে। আজকে আমরা প্যাক করে যাচ্ছি কলকাতা। তো ট্রেনে উঠে গেছি, আর এখানে এই পুরো ব্লগটা শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট এরপরে যে সমস্ত ভিডিও বানাবো সেইগুলোতে।